কিরে দোস্ত রতন, কি খবর? তো কুরবানি তো আসে বলো, এবারে তো গরু কটা কিনবি? দোস্ত কস কি গরু কটা কুরবানি দিমু মানে? আমি তো একবারও দেখি নাই আমগো গরু কুরবানি দিতে। মানুষ শুধু কুরবানি দিছে, আমি শুধু দেখছি। কি কস, একবারও কুরবানি দেস নাই? দোস্ত, আমরা একবারও কুরবানি দেই নাই। তো তোরা কি এবার কুরবানি দিবি? কস কি কুরবানি দিমু না মানে? গরু কিনছে দুইটা, একটা 5 লাখ করে, দুইটা 10 লাখ, আর উট কিনছে একটা 15 লাখ দিয়া। ভাবতেছি আর দুই একটা কেনার লাইগা। দুইটা গরু কিনছো 10 লক্ষ টাকা দিয়া, আবার একটা উট, তারপরে আবার ভাবতেছো তো আরও কিনবি? দোস্ত, তোর আর তো মনে হয় মেলা টাকা রে। আচ্ছা, তোর বাপ কে কাম করে রে? একটু খুইলা কত দোস্ত শুনি। আমার বাবাই তো জারা কোম্পানিতে চাকরি করে। জারা কোম্পানি। তাই নাকি? আরে এই কোম্পানি তো মোর বাবা চাকরি করে। একই কোম্পানিতে আমার বাবাও চাকরি করে, ওর বাবাও চাকরি করে। ওরা প্রতি ঈদে 3টা 4টা করে কুরবানি দেয়, অথচ আমার বাবা একটা কুরবানি দিতে পারে না। যাই বাড়িতে যাইয়া আজকে বাবারে কমুনি। আরে দোস্ত, কি ভাবতাছ? আরে দোস্ত, কিছুই না। আচ্ছা, তো যাই, আজ বাড়িতে যাই। হ্যাঁ বাবা, আমার সাথে যে পড়ে রাঙ্গা, ওই রাঙ্গার বাবা তো জারা কোম্পানিতে চাকরি করে। আর তুমিও তো জারা কোম্পানিতে চাকরি করো, তাই না বাবা? রে বাজান তো কি হইছে? বাবা, আমি জন্মের পর কোনোদিন দেখি নাই তোমারে গরু কুরবানি দিতে। আর এই একই কোম্পানিতে চাকরি কইরা রাঙ্গার বাবা দুইটা গরু কিনছে, একটা উট কিনছে, ভাবতাছে আরো দুই একটা নাকি কিনবে। ওরে বাবা, এই কথা! রাঙ্গার বাবা মেলা বড় পদে চাকরি করে, ম্যানেজার। আর আমি সামান্য একটা লেবার। তো বাবা রতন, এইবার যদি বেতন বোনাস ঠিক মতো দেয়, আমি তোর মনের আশা পূরণ করবো নে। এবার কুরবানি দিমু নে, তুই রাগ করিস না বাবা। আচ্ছা বাবা, আচ্ছা। স্যার আমারে ডাকছেন? ডাকছি। ঈদ তো আইসা বললো, তো আগামীকাল অফিসে গিয়ে ব্যাগ শ্রমিকের বেতন বোনাস দিয়ে দিবেন, ঈদের বেতন বোনাস। ওকে? আমার কোম্পানির প্রত্যেকটি শ্রমিক যেন খুব সুন্দরভাবে ঈদটা করতে পারে। ওকে বস, ওকে। শ্রমিকের বেতন বোনাস দাও? দরদ কি দরদ! বেতন দিয়ে দিবা আজি, বোনাস টুনাস দেওয়া হবে না। বাবা বাবা, একটা নতুন মডেলের বাইক বাজারে আইছে, 5 লাখ টাকা দাও তো, ওই বাইকটা আজই কিনবো নে। কেন বাবা? 1 মাস আগে না তোমারে 3 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে দিছি, ওইটা চালাও। না বাবা, ওইটা আমার এখন আর পছন্দ হয় না। আমার এই নতুন মডেলের বাইকটা কিনে দিতেই হবে। ওকে বাবা, কিনা দিমুনে, তুমি হন যাও। হ্যাঁ মধুমিয়া, তোমার কি সমস্যা বলো।
স্যার, গত ঈদও তো বোনাস দেন নাই, বলছিলেন এই ঈদে বোনাস দিবেন। এজন্য আসছি বেতন বোনাস নেওয়ার জন্য। বেতন বোনাস নেওয়ার জন্য আসছি। বাহ বাহ, খুব সুন্দর কথা। বেতন বোনাস কাজের লগে দেখা নাই। বেতন বোনাস, বেতন বোনাস। এই ঈদে শুধু বেতন দেওয়া হবে সবাইকে, বোনাস দেওয়া হবে না। কোম্পানি এমনি লসে আছে। যাও, মনোযোগ দিয়ে কাজ করো। আজকে বেতন নিয়ে যাই উনি। স্যার, কি করছেন? আজ বহু আশা নিয়ে অফিসে আইছি, বোনাস নিয়ে যামুনে। প্রতি কুরবানি ঈদেই আমার ছেলে শখ করে কুরবানি দেওয়ার জন্য, কিন্তু দিতে পারি নাই। এইবার ভাবছি কুরবানি দিমু, ছেলেটার মনের আশা পূরণ করমু। যাও, বেতন নিয়ে যাও। এই ঈদে বোনাস দেওয়া হবে না নে। সামনের ঈদে বোনাস দিলে কুরবানি দিও নে। আরে মধু চাচা, আপনি হ্যাঁ তো মন খারাপ কৃষক? বাবা সেঙ্গু, আমি তো কোনো ঈদে গরু কুরবানি দিতে পারি না। আমার ছেলে রাঙ্গার বহুদিনের শখ, ঈদে গরু কুরবানি দিবে। এইবার ঈদে তো সে জিদ ধরছে, কুরবানি দিতে হবে। তো আমিও ভাবছিলাম এইবার যদি বেতনের সাথে বোনাসটাও পাই, এই ঈদে কুরবানি দিমুনে। তো তার হলো না বাবা। বেতন বোনাসের লাইগা আজকে অফিসে গেছিলাম। ম্যানেজার শুধু বেতন দিছে আর কইছে এই ঈদে নাকি বোনাস দেওয়া হবে না। এই ঈদও আমার রাঙ্গার শখ আর পূরণ করা হলো না। ব্যাগ কোম্পানি তো ঈদে বোনাস দেয়। তো চাচা, আপনি কোন কোম্পানিতে কাম করেন? বাবা, আমি তো জারা কোম্পানিতে চাকরি করি। কি? আপনি জারা কোম্পানিতে কাম করেন? জারা কোম্পানি তো খুব ভালো কোম্পানি, ওদের নিয়মকানুন খুব ভালো। আপনাকে বোনাস দিচ্ছে না কৃষক? আজই আমি মালিকের সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি এখানে কে? আপনি? স্যার, আমগো মহল্লার মধু চাচায় আপনার কোম্পানিতে কাম করে। ওনার ছেলে রাঙ্গার বহুদিনের শখ, ঈদে কুরবানি দিবে। তাই উনি চেয়েছিল এই ঈদে কুরবানি দিয়ে রাঙ্গার শখ পূরণ করবে। কিন্তু আপনার কোম্পানি তো বোনাস দিচ্ছে না। দেশের ব্যাগ কোম্পানি তো ঈদে বোনাস দিচ্ছে। কি করছো বাবা? ব্যাগ শ্রমিকেরই তো আমি বেতন বোনাস গতকাল দিয়ে দিছি, আর তুমি এসব কি করছো? ব্যাগ শ্রমিকের এই বোনাস দিলেন, তাহলে মধু চাচাকে দেননি কেন? আচ্ছা বাবা, তুমি হন যাও। আমি অক্ষণই ম্যানেজারকে ডেকে মধুকে বোনাস দেওয়ার ব্যবস্থা করতেছি। ম্যানেজার তাইলে কোনো শ্রমিককে বোনাস দেয় নাই, সব টাকা ওই মেরে দিছে। ম্যানেজার, আপনি শ্রমিককে বোনাস দেননি কেন? না মানে স্যার, কাজের একটু চাপ ছিল তো, তাই গতকাল বোনাস দেওয়া হয়নি। ভাবছিলাম স্যার আগামীকাল দিয়ে দিব। না,
কাজের কোনো চাপ ছিল না। আপনার শ্রমিকের বোনাস মেরে দিতে চাইছেন, অবশ্যই এর আগেও মেরেছেন। মেলা শ্রমিক আপনার নামে কমপ্লেন দিছে আমার কাছে আগেও। আপনাকে আমি এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করলাম। আপনার মতো অসৎ কর্মচারী আমার প্রতিষ্ঠানে দরকার নাই। Thanks for watching our video. Please subscribe our channel.